গুড আফটারনুন সবাইকে। আমি পূজা, আমার নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। তো এই ব্লগটা একটু বড় হচ্ছে কারণ এটার মধ্যে পুরো শপিং ব্লগটাই মোটামুটি অ্যাড করে দিয়েছি। তো এখন মোটামুটি ওই 1টা বাজতে যাচ্ছে, 1:45 মতো বাজে আমরা বাড়ি থেকে বেরিয়ে গেলাম। তো রাস্তা দেখতে পাচ্ছ বৃষ্টি হয়েছিল প্রথমে, এখন আবার রোদও উঠেছে। তো বেশ কিছুক্ষণ দাঁড়ালাম, তারপর আমরা একটা বাস পেয়ে যাই। তো এটা হচ্ছে আলিপুর মিন্ট। তো মিন্টের সামনে দিয়ে আমরা এখান দিয়ে এখন যাচ্ছি। এরপর আমরা ক্রস করব মাঝেরহাট ব্রিজ, যেখানে লেখা ইন্ডিয়া গভর্নমেন্ট মিন্ট কলকাতা। তো এই যে এটা হচ্ছে মাঝেরহাট ব্রিজ, রাতের বেলা দেখতে ভীষণ সুন্দর লাগে। তো আমরা বেশ খানিকক্ষণ দাঁড়াই। তো গড়িয়াহাট যাওয়ার যে বাসটা সেটা পাচ্ছিলাম না, তো সেটা দেখলাম ধর্মতলার বাস আসছিল, তো ফাঁকা ছিল, সেটাতেই আমরা উঠে গেলাম। তো এখন আমরা ক্রস করছি, এটা হচ্ছে আলিপুর চিড়িয়াখানা। আমরা প্রতিবার শীতকালে একবার করে আসি, বেশ ভালো লাগে। আর সমস্ত রকমের পশুই মোটামুটি আছে, যেটা মানে দেখতে পাওয়া যায় একেবারে। তো এখন মানে যতটা ফাঁকা দেখতে পাচ্ছ না, মানে শীতকালে এলে রীতিমতো লাইন দিয়ে টিকিট কাটতে হয়, ভীষণ ভিড় হয়। তো যাই হোক, অবশ্যই আসবো, তোমাদের সাথে তখন সেটাও শেয়ার করব। তো তারপর আমরা ধর্মতলা পৌঁছে যাই। রাস্তায় বেশ আর জ্যাম পেয়েছি। তো যাই হোক, জ্যাম ট্যাম ক্রস করে পৌঁছানোর পর প্রথমেই আমরা চলে যাই বিধান মার্কেটে, বিধানচন্দ্র মার্কেট যেটা। তো বিধান মার্কেটে এখানে শাড়ি, চুড়িদার এসবের জন্য বেশ ভালো। তো এখানে না খেলারও একটা মার্কেট রয়েছে বিধান মার্কেটের ভেতরটায়। তো ওখানে মানে খেলার যাবতীয় জিনিসপত্র পাওয়া যায়। মানে যারা ধরো স্পোর্টসের সাথে আছে তারা তো জানোই, মানে সমস্ত রকমের জার্সি থেকে শুরু করে ব্যাট বল বলো, ড্রেস, সমস্ত কিছু। আর বেশ ভালো কোয়ালিটির, এখানে কিন্তু মানে কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, ভীষণ ভালো। আর শাড়িগুলো যে দেখছো না, শাড়ির প্রতিটা দোকানে বেশ ভালো কালেকশন, কিন্তু তোমাকে দেখে বুঝে জিনিসটাকে নিতে হবে। আর এটা না আমি প্রথমবার দেখলাম, এটা আমি দেখিনি, দেখলাম স্ট্যাম্প করছে, মানে এরকম যে ডাভ লেখা, ওটা গেঞ্জির মধ্যে প্রিন্ট করছে, কি সুন্দর একটা মেশিন দিয়ে। পরে আমি আরেকটু ভিডিও করেছি, ওটা দেখাবো। সাদা গেঞ্জির ওপর ওটাকে দিয়ে মানে ওই মেশিনটার ওপর প্রেস করলো, বেশ সুন্দর একটা প্রিন্ট হয়ে গেল। এটা আমার প্রথমবার দেখা ছিল, এই জিনিসটা আমি কোনো দিনও দেখিনি এর আগে, বেশ ভালো লাগলো। তো তারপরে এই দোকানটায় আসি, এখানে মা বেশ কিছু শাড়ি দেখে, তো এখান থেকে আমরা 2টো শাড়ি নিই। এখানে কালেকশানগুলো বেশ ভালো ছিল। আর সব থেকে বড়ো কথা, বার্গেনিং কিন্তু করতে হবে, বার্গেনিং না করলে এখানে কিন্তু ভীষণ ঠকে যাবে। তো আমরা যে 2টো শাড়ি নিয়েছি বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তো এটা হচ্ছে যে খেলার মার্কেট বললাম না, এখানে ভেতরে অনেক দোকান রয়েছে, আমি তো সেখান দিকটায় যাইনি, আমি এই শাড়ির এখান দিয়ে যতটা পারলাম ভিডিও করলাম। তো যেটা বলছিলাম, বার্গেনিংটা অবশ্যই দরকার, কারণ ওরা কিন্তু প্রচণ্ড বেশি দাম চায়, যেটা মানে কি বলবো, মানে ওদের সাথে যদি তুমি দাম দেখতে যাও তাহলে তুমি পুরো ঠকে যাবে। এই দেখো, দেখতে পেলে এই যে স্ট্যাম্পটা, পরে যতটা পারলাম কভার করলাম। মায়ের ওই 2টো শাড়ির দাম চেয়েছে প্রায় 3,3200 টাকার মতো, আমরা নিয়ে এসেছি 2টো শাড়ি 1700 টাকা দিয়ে, মানে প্রায় হাফ দামে। তো সেজন্যই মানে বার্গেনিং না করলে এখানে ঠকতে হয়। তো এই যে এবার আমরা বিধান মার্কেট থেকে বেরিয়ে এসে রোডটাকে ক্রস করে নিচ্ছিলাম। এবার আমরা যাব ওই পারে নিউ মার্কেটে। আর এই যে বড় এখানে যে বিল্ডিংটা দেখলে, এটা তো গ্র্যান্ড হোটেল। আর এই পাশে যে একটা পেয়ারলেস বিল্ডিংটা দেখলে না, এটা আমাদের বাড়ির ছাদের থেকে দেখা যায়। পরে আমি তোমাদের সাথে সেটা শেয়ার করব, লাইটটা পুরো দেখা যায় একেবারে। তো এখানে ঢুকেই না ছেলেদের বেশ ভালো কালেকশান ছিল। তো এখান থেকে আমার একটা কুর্তা বেশ পছন্দ হয়েছিল। তো শুভর যে শার্টটা আমি দিয়েছিলাম সেটা ওর পছন্দ হয়নি, তা আমি ওকে ফোন করলাম যে কুর্তা নেবে কি। তো বলছে না, কুর্তা নেবো না, পাঞ্জাবি নেবো। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো আমাদের তো গড়িয়াহাটের দিকে যাওয়ার প্ল্যান ছিল, তো ভাবলাম পাঞ্জাবিটা গড়িয়াহাট থেকেই নেব। তো এখান থেকে না যে চুড়িদারে যে দেখছো 3 পিস 2 পিস, এখানে কালেকশানগুলো বেশ ভালো। এখানে সব মনে করো মোটামুটি 1000 টাকার মধ্যে চলে আসবে। তবে হ্যাঁ, এখানে বার্গেনিং এই মানে স্পেশালি এই জায়গাটায় বার্গেনিং চলে না, তবুও করা যায়, করলে ওই 150, এর থেকে বেশি কমায় না দাম। তো কমে, মানে ওর কথা বার্গেনিং সব জায়গাতেই চলে। তো শুভ বললো পাঞ্জাবি নেবে, তো সেজন্য আর এখান থেকে কিছু নিইনি। মা এখান থেকে একটা পাপোশ কিনলো, খুব সুন্দর। তো এখানে দেখো 1 পিসের কালেকশানগুলো খুব সুন্দর, কিন্তু 1 পিস এগুলো তো আমরা পরি না, মানে আমি পরি না বা আমার বোনেরাও পরে না, তাই এগুলো দেখতেই সুন্দর, পরে আর সুন্দর হবে না। যাই হোক, তো এদিকে এলাম, এদিকে বেশ বাচ্চাদের টপগুলো বেশ সুন্দর ছিল, বাচ্চা ঠিক না বড়রাও পরে অনেকেই। তো এগুলো আমি এখন নেব না, আমি যখন বাড়ি যাব ডিসেম্বরে, তার আগে আমার বোনের জন্য নেব, ছোটো বোনের জন্য।
এখন এগুলো কিনে ফালতু বোঝাই করে লাভ নেই। এখানে ক্রক্স আছে, বেশ কিছু ভালো ক্রক্স। তো মা দেখছিল জুতো, তো মায়ের পছন্দ হলো না। এগুলো তো তোমার ওই প্লাস্টিকের ওপরে না, এগুলো পা গরম হয়ে যায়, এগুলো খুব একটা পরে শান্তি পাওয়া যায় না। আর এই ইয়াররিংসগুলো যে দেখছো, এগুলো 30 টাকা করে। তো এখান থেকে দুটো ইয়াররিংস মা আমাকে কিনে দিল, বাড়ি গিয়ে শেয়ার করবো কোনটা নিলাম। তো বেশি এই বড় বড় ঝুমকোগুলো মোটামুটি 100 টাকার, বাকি সব ছোটোগুলো 30 টাকা। আর এখানে অনেক রকম মেকআপের প্রোডাক্টস পাওয়া যায়, যেগুলো অ্যাভয়েড করাই ভালো। এগুলো অরিজিনাল হয় না, সবই ডুপ্লিকেট মোটামুটি। তারপরে এই যে ব্যাগের দোকান, সমস্ত কিছুই আছে নিউ মার্কেটে। নিউ মার্কেট স্পেশালি ধরো ব্যাগ, আর সিলেদার্স আছে তো জুতো, এসবের জন্য টুকিটাকি বেশ ভালো। আর এই যে স্ট্রিটের উপরে যে দেখতে পাচ্ছ না, এখানে এই ড্রেসগুলো বেশ ভালো, কিন্তু যারা একটু রোগা পাতলা বডি তাদের ঠিক আছে, আমার হয় না। আমি তো একটু মোটাসোটা ধরনের মানুষ, তো আমার এই ড্রেসগুলো হয় না। আমার ছোট বোনটা যে, ওর দিব্য হয়ে যায়, তো এখান থেকে ওর জন্য আগেরবার দুটো টপও নেওয়া হয়েছিল। তো এবার আমি বাড়ি যাওয়ার আগে তখন আবার নেব। এখান থেকে বেশ সুন্দর কালেকশানগুলো, বেশ ভালো লাগে আমার। তো আজকে তো আমি শপিং করতে আসিনি, সেজন্য আমি আর ঢুকছিলাম না, মাই কেনাকাটা করছিল, আমি শুধু ভিডিওই করছিলাম। আমার সেরকম কিছু কেনাকাটা ছিল না, একটু ক্লাচার নেব, ওই দিকটায় যাই, ওইদিকে ক্লিপের দোকানগুলো বেশ ভালো। তো তারপর না একটু খিদে পাচ্ছিল, যেহেতু দুপুর সকালে আমরা টিফিন খেয়েছি, আর এখন প্রায় 2:30 পৌনে 3টে বাজতে যাচ্ছে। তো একটু খিদে পাচ্ছিল না, ভুল বললাম, সরি, 3:45 বাজতে যাচ্ছে। তো এখানে না আমরা একটা দোকানে ঢুকে এখানে এই যে কম্বো নিলাম, নুডলস আর চিলি চিকেন, আর মা খেলো রোল, মা চিকেন খায় না বলে। তো আমি আর ছেলে এটা খেয়ে তারপরে এখন এই যে পেট শান্তি করে এখন আবার বাকি মার্কেটিংয়ের উদ্দেশ্যে যাচ্ছি। তো এই যে এখান থেকে এটা হচ্ছে সিটি মার্ট আছে, এখানে সিটি মার্টটাকে বেশ সুন্দর, পুজোর জন্য না বেশ সুন্দর করে সাজিয়েছে। ভাবছিলাম ঢুকবো, কিন্তু প্রচণ্ড ভিড়, সেজন্য ঢুকলাম না। আর এই ছাতাগুলো যে খুলে রেখেছে দেখছো না, এগুলোও কিন্তু এখানে বিক্রি হচ্ছে, বেশ ফ্যাশনেবল ছাতা বিক্রি হয়, কিন্তু প্রচণ্ড দাম নেয়। আর এখানে অক্সিডাইজের কালেকশানগুলো বেশ ভালো, যারা এরকম ধরনের জাঙ্ক জুয়েলারি পছন্দ করো তাদের বেশ ভালো লাগবে। আমি খুব একটা পরি না বলে নেওয়া হয়নি। তো ওই যে আমি মানে একটু সিম্পল, মানে এত তামঝাম ভালো লাগে না, এগুলো ধরো বাচ্চা মেয়েদের ভালো লাগে। আর এই যে সিটি মার্টটা দেখো, পুজো উপলক্ষে খুব সুন্দর সাজিয়েছে, কিন্তু এত ভিড় না, সেজন্য আর ভেতরে যাইনি। মানে আমার একদম ভিড় জাতীয় মানে জায়গাতে যেতেই ভালো লাগে না। তবে নিউ মার্কেটে 12 মাসেই ভিড় থাকে, নিউ মার্কেট কোনো দিনই ফাঁকা থাকে না। তো যাই হোক, এইবারে আমরা চলে যাচ্ছি আমি এখানে ক্লিপ নিতে। এইখানে মানে নিউ মার্কেটের দিকে ঢুকে রাইট একটা টার্ন নিলে এখানে না বেশ ভালো ক্লাচারের সমস্ত কিছু, ক্লাচার বলো, গার্ডার, বেশ ভালো। তো এই সব দোকান না, একটু এগিয়ের দিকে যেতে হবে তারপর। তো এখানে এই যে জুয়েলারি, মঙ্গলসূত্র রয়েছিল, এখানে কিছু আবার কসমেটিক্সের আইটেম ছিল। আর এই যে ব্যাগগুলো নিয়ে ঘুরছে, এগুলো 100 টাকা 80 টাকা এরকম করে দিয়ে দিচ্ছে। তো এগুলো না মানে শপিংয়ের জন্য কিন্তু খুব ভালো, এগুলো নিয়ে তুমি মানে যা শপিং করবে বেশ ভালো রকম তুমি ওটার মধ্যে নিয়ে আসতে পারবে, ছেড়েও না। ব্যাগগুলো বেশ ভালো হয়, কিন্তু আমাদের আজকে দরকার ছিল না, সেজন্য নেওয়া হয়নি, কারণ যখনই যাই মোটামুটি একটা দুটো করে নেওয়া হয়। তো এই যে এখানে চলে এসেছিলাম ক্লিপ নিতে। মা একটা দোকানে ক্লিপ দেখছিল, আর আমি তার পাশের দোকানটাতে গিয়ে ক্লিপ দেখছিলাম। এই যে যেগুলো হচ্ছে বাচ্চাদের ক্লিপগুলো, খুব ভালো লাগে দেখতে। আমাদের পুকুলিটারও চুলটা ন্যাড়া করে দিয়েছে, ছোট্ট ছোট্ট চুল, তো এটারও বেশি মানে কি বলবো, এর মাথায় বেশি চুল মানে ক্লিপ হবেও না এখন। এই একটা রাখির সময় ক্লিপ দিলাম, ওগুলোই এখন একটা দুটো করে বাঁধছে, ও বেশি বাঁধতেও চায় না, চুল বেঁধে দিলে বলে মাথা ব্যথা করে, বাঁধতেই চায় না। আর আমার তো ছেলে কীভাবে কিনবো আর, তো আমার বোনের জন্য নিয়ে যাই, ছোটো বোনের জন্য। এখন আর নেব না, ওই যেমনটা বললাম যখন যাব তখনই নেব। তো এই যে এখানে না আমি এগুলো দেখছিলাম, গার্ডারগুলো দেখো কি সুন্দর, আবার নিচে টিউলিপের বেশ কুড়ির মতো ভালো লাগছে দেখতে। তো এখানে ইয়াররিংসগুলো আমার বেশ ভালো লাগলো, আমি এখান থেকে দুটো ইয়াররিংস নিয়েছি। এখান থেকে ইয়াররিংস দুটো নিয়েছি বলতে কী হবে, আমার বোনের জন্য একটা ইয়াররিংস নিয়েছিলাম, ওটা না হারিয়ে গেছিলো দীঘাতে, ওরকম একটা সেম দেখতে পেলাম, সিমিলার কিছুটা, তো ওর জন্য একটা নিলাম আর আমার জন্য একটা। আর এই দেখো নেকলেসগুলো কত সুন্দর। যে পিঙ্ক কালার কানেরটা দেখলাম না, ওটা বেশ ভালো লাগছিল, কিন্তু না ওটার মধ্যে দেখলাম একটা মুক্ত নেই, সেজন্য নিলাম না। বেশ ভালোই লাগছিল কানেরটা, পরে এখন দেখে আফসোস হচ্ছে যে নিয়ে নিলেই ভালো হতো। তো যাই হোক, পরের বার নেব। তো ওখান থেকে নিয়ে এসে না আমরা এখানে হক মার্কেট যেটা আছে, হক মার্কেটে একটু ঢুকি।
তো হগ মার্কেটে ঢুকে দেখি এখানে বেশ ভালো একটা চিকেন কারি কালেকশনের দোকান। তো চিকেন কারি দোকানটায় জিজ্ঞাসা করার পর দেখলাম এখানে পাঞ্জাবিও রয়েছে। তো শুভ আমাকে যেমনটা বলেছে ও পাঞ্জাবি নেবে, তো সেজন্য না আমি এখান থেকে ওর জন্য একটা পাঞ্জাবি নিলাম, ওকে ভিডিও কল করে দেখিয়ে ওর পছন্দ মতো। আর এই যে এগুলো হচ্ছে পাজল বুক, দাম চায় প্রচুর, 250 টাকা করে। আমি বললাম এগুলো 100 করে আমরা নিয়ে যাই, তো হেসে দিয়ে দিয়েছে। এগুলো 100 করেই, হয়তো আরও কমেও যায় কি জানি না, আমি 100 করেই কিনেছি যতবার কিনলাম। তো এগুলো দিয়ে সুন্দর পাজল করা যায়। তো এই যে এখন আমরা ফেরার পথ ধরেছি, এখানে আইসক্রিম খেলাম আমরা। মানে আমাদের একটু ঘোরার মানে যাওয়ার কথা ছিল গড়িয়াহাটের দিকে। এবার যখন পাঞ্জাবি কিনছিলাম আমার অফিস থেকে ফোন আসে, একটা মিটিংয়ে জয়েন করতে হবে সন্ধ্যে 6টার সময়। তো এখন যদি গড়িয়াহাটের দিকে যাই কিছুতেই ফিরতে পারবো না 6টার মধ্যে। তাই মাকে বললাম চলো চলে যাই। আর আকাশটা বেশ মেঘলা মেঘলা ছিল, কিন্তু কপাল ভালো যে বৃষ্টিটা পাইনি আমরা। তো ওই যে শুভর পাঞ্জাবি নিয়ে ওখানে আরও টুকিটাকি কিছু মা কেনাকাটা করলো, করে নিয়ে আমরা এবার ফেরার পথ ধরেছিলাম। ফেরার পর সময়ও ওখান থেকেই বাস ছাড়ে, ধর্মতলার থেকে ওখান থেকে আমাদের বাড়ির এদিকে আসার বাস একেবারে ফাঁকা, ওখান থেকেই ছাড়ে। তো সুন্দরভাবে বসে নিয়ে ওখান থেকে আমরা আসি। আর দেখো এই যে কী ভালো লাগছিল কলকাতাটা, মানে এখন বিকেল বিকেল হচ্ছে তো বেশ শান্ত, খুব ভালো লাগছিল। আর এদিকটায় না মানে গড়ের মাঠ আছে আর একটু বাদে, আমার খুব ইচ্ছা একবার গড়ের মাঠে আসবো। আমি এত বছর কলকাতায় আছি, আমি একেবারেও গড়ের মাঠে আসিনি। মানে সবাই বলে না গড়ের মাঠে হাওয়া খেতে যাচ্ছি, আমার সেই হাওয়াটা খেতে যাওয়ার খুব ইচ্ছা। আমি একবার গড়ের মাঠে হাওয়া খেতে আসবো। যতবার আসি নিউ মার্কেট এই দিক ঘুরে টুরে চলে যাই, এদিকটা আসা হয় না। দেখো লোকে কি সুন্দর বসে আড্ডা দিচ্ছে, দেখেও বেশ ভালো লাগছিল। মনে হচ্ছে বেশ নেমে গিয়ে একটু বসে আড্ডা দিই, মানে পরিবেশটা বেশ ভালো লাগছিল। চারপাশটা সবুজ সবুজ, মাঝখানে এত সুন্দর বসার জায়গা। কেউ কেউ তো ঘুমিয়েও আছে এখানটায়, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল। তো ওখান থেকে বেরিয়ে আসার সময় না এখানে কলকাতায় তুমি মনে করো গরু আমি খুব কমই দেখেছি আমাদের এদিকটায়, মানে হ্যাঁ বলতে পারো মানে পুরো কলকাতার মধ্যে গরু আমি খুব কমই দেখেছি। ঘোড়া প্রচুর দেখা যায় আমাদের দিকে, যেমন গরু প্রচুর, এখানে ঘোড়া প্রচুর। তো এই যে চলতে চলতে এখানে প্রচুর ঘোড়া দেখতে পাবো। আমি তো সামনে ভিডিও করেছি, তোমাদের সাথে শেয়ার করছি সেটা। আর শীতকালে তো এখনও আছে ঘোড়ার গাড়ি, শীতকালে বলে না এখনও ঘোড়ার গাড়ি আছে, কিন্তু গরমকালে তো লোকে কম বেরোয় না, যারা ধরো ট্যুরিস্ট তারাই একমাত্র আসে। কলকাতার লোকেরা গরমকালে খুব কমই বেরোয়। তো ওই ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে থাকে, ওখানে চড়া যায়। ওই 500 টাকা করে নিয়েছিল, আমরা আগেরবার চললাম তখন 500 টাকা নিল এক রাউন্ড দেওয়ার জন্য ভিক্টোরিয়ায়। জানি না এখন মানে বেড়েছে কিনা। তো ওই দেখো একটা ঘোড়া ওখানে ঘাস খাচ্ছে। আর ওই যে দ্য 42 বিল্ডিংটা দেখা যাচ্ছে, কত সুন্দর লাগছে না, এটাই হচ্ছে গড়ের মাঠ। ওই দেখো ঘোড়াটা দেখতে পাচ্ছ ব্রাউন কালারের, দাঁড়াও একটু জুম করি, এই দেখো। তো এখানটায় এই যে গড়ের মাঠে সবাই বসে বসে সুন্দর আড্ডা দিচ্ছে, আমার দেখতে বেশ ভালো লাগছিল। আজকে যদি অফিসের মিটিংটা না থাকতো তাহলে একটু গড়ের মাঠে ঘুরেই যেতাম, এখানে নেমে যেতাম, এত সুন্দর লাগছিল দেখতে। তো এই দেখো আরও একটা ঘোড়া, এটা হচ্ছে তোমার হোয়াইট কালারের ঘোড়াটা, কত সুন্দর। তোমাদের ঘোড়ার গাড়ি কথা বললাম না, এই দেখো ঘোড়ার গাড়ি খুব স্পিডে বেরিয়ে গেল, সেজন্য দেখাতে পারলাম না। তো যাই হোক, শীতকালে যখন আসবো আমি তোমাদের সাথে শেয়ার করব। এখন আমরা ক্রস করছি ভিক্টোরিয়া, ওই দেখো ভিক্টোরিয়া। তো ভিক্টোরিয়াটাও শীতকালেই তোমাদের সাথে শেয়ার করব, কারণ গরমের সময় তো জানোই কলকাতায় কী বিভৎস গরম, এখন তো বেরোনোই যায় না। এখন তো এই মানে পুজোর কেনাকাটা এই জন্য বেরোচ্ছি। আর এটা হচ্ছে পিজি হসপিটাল SSKM। তো এটা মনে করো কলকাতার মধ্যে অনেক বড় একটা হসপিটাল। আমার কাকা শ্বশুর যে ছিল, কাকা শ্বশুর মানে ওনার খুব প্রবলেম হয়েছিল একবার হার্টে, তখন অনেক দিন এখানে ভর্তি ছিল। খুব ভালো ট্রিটমেন্ট এখানকার। এবার আমরা মাঝেরহাট ব্রিজ ক্রস করছি, আর এটা যে স্টেশনটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আলিপুর স্টেশন।
তো এই তো রাস্তায় যেতে যেতে দেখলাম আবার প্যান্ডেল দেখতে পাচ্ছি একটা। প্যান্ডেলগুলো দেখে এত ভালো লাগছে, কিছুদিন বাদে আবার খুলে ফেলবে, তখন মনটা খারাপ লাগবে। তারপরে যে বাড়িতে চলে আসি, বাড়িতে চলে এসে নিয়ে আগে স্নান করে নিই ভালো করে। আমিও স্নান করি, ছেলেকে স্নান করাই। এবার এসেছিলাম ছাদে। ছাদে এসে না একটু কাপড় চোপড় ছিল, সেগুলোই নিয়ে যাচ্ছিলাম। তো এই যে দেখো আজকে কি কি কিনেছি সেটাই শেয়ার করি। এই যে পাজেল, এটা কিনেছি, এই গাড়িটা হবে পাজেলটা দিয়ে পুরো এক বানাচ্ছে, মানে বানাবে পরে, আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে এখানে টুকরো টুকরো আছে, এগুলোকে তোমার এখান থেকে মানে কি বলো তো, এখান থেকে ভেঙে টেঙে নিয়ে ঠিক করে করতে হবে। ভালো জিনিসটা, কিন্তু প্রচণ্ড মানে হেক্টিক আছে। আগেরবার যখন বানানো হয়েছিল আমি দেখছিলাম, তখন আমার বোনও ওকে হেল্প করেছিল, ছোটো বোন ছিল। আর কেনা হচ্ছে এই ঝুল ঝাড়ার ঝাড়ুটা, এত ভালো এটা। কেন ভালো বলছি, এই দেখো এটা কত ছোট্ট ছিল পাইপটা, আমরা ব্যাগের মধ্যে করে নিয়ে এসেছি। এই দেখো পাইপটা কতটা লম্বা হয়ে যাচ্ছে। তো ভীষণ ভালো, মানে তোমার কাজের সময় তুমি লম্বা করে ঝেড়ে নিলে, তারপর তুমি ছোট্ট করে তুমি এক কোণায় ফেলে রাখলে কোনো সমস্যা নেই, ভীষণই ভালো। তো এই একটা কেনা হয়েছে, এটা 100 টাকা দিয়ে নেওয়া হয়েছে, আর ওই পাজেলটাও 100 টাকা দিয়েই নেওয়া হয়েছে। আর এই হচ্ছে শুভর পাঞ্জাবি, ওর এই কালারটাই পছন্দ, ও এটাই আমাকে মানে স্পেসিফিক বলেছিল যে এই কালারটাই নিতে ওর জন্য। তো এটাই নিলাম, এটা একদম পিওর কটনের উপর পাঞ্জাবি একটা। এটা দাম চেয়েছিল 850 টাকা, বার্গেনিং করে এনেছি 450 টাকায়। আর এটা হচ্ছে মায়ের শাড়ি একটা, এই শাড়িটা দেখতে পাচ্ছ, এটা সেম, খালি কালারটা এটা হচ্ছে রেড, আর এটা হচ্ছে তোমার ওই কী বলবো, এটা তুতে কালারটা। ভীষণ সুন্দর, খুব গর্জাস শাড়িটা, পুরোটা অল ওভার কাজ করা, মানে এরকম দারুণ, মানে শাড়িটা খুবই গর্জাস, খুবই সুন্দর লাগছে, কালার কন্ট্রাস্টটা বেশ ভালো। তো মাকে তাই বললাম তুমি এই কালারে যে কোনো একটা ব্লাউজ দিয়ে পরতে পারবে, ব্লাউজ পিস না বানালেও চলে। আর নেওয়া হয়েছে এই আরেকটা শাড়ি, এটা হচ্ছে একটা বেবি পিঙ্ক কালারের শাড়ি, তার মধ্যে তোমার ওই স্কাই ব্লু, আর স্কাই ব্লু ঠিক নয়, সি গ্রিন আর হচ্ছে ওই গ্রিন, এই দুটো কালার দিয়ে মানে ফুল ফুল করা রয়েছে। আর পাড়টা হচ্ছে তোমার গোল্ডেন কালারের উপর যাচ্ছে, এটা একটু হ্যান্ডলুম বেস। তো দুটো শাড়ি খুব সুন্দর হয়েছে। আর এই যে এই পাপোশটা নেওয়া হয়েছে, এটা হচ্ছে 50 টাকা দিয়ে, বেশ ভালো না পাপোশটা? এটা মা নিয়েছে, আমার ঘরে আছে, আমি সেজন্য আর নিলাম না। আর আমি কিনেছি এই ক্লাচারটা, এই সিম্পলের উপর ক্লাচারগুলো আমার এত ভালো লাগে। এর আগে আমার একটা ছিল, ভেঙে গেছে, আমার বোনের ছেলেটা ভেঙে ফেলছিল, তো সেজন্য আরেকটা নিলাম। আর এই যে এই ইয়াররিংস দুটো মা কিনে দিয়েছে আমাকে, আর এই ইয়াররিংসটা আমি কিনেছি, আমার খুব ভালো লাগলো, আমার এরকম সিম্পলে বেশি ভালো লাগে। তো এই যে 3টা ইয়াররিংস কিনলাম আমি আমার জন্য। আর আমার ওই বোনের একটা ইয়াররিংস বললাম না হারিয়ে গেছিলো, সেই দীঘাতে কিনেছি, ও পছন্দ করে কিনেছিল, তো ওইরকমই একটা দেখতে পেলাম, এই যে এটা, তো এটাই ওর জন্য কিনলাম, ওর এইটা খুব পছন্দ হয়েছিল। তো এই আমি কিছু সেরকম আজকে কিনিনি, আমি খালি মায়ের সাথে গেছিলাম। তো যাই হোক, এগুলোই আজকে কেনাকাটা করা হলো। মা আসলে শাড়ি কেনার জন্য মেন গেছিলো, শাড়ি কিনতে খুব ভালোবাসে কিন্তু পরে না, এটা হচ্ছে খুব বড় সমস্যা, কিনে কিনে এত জমায় কিন্তু একদমই পরে না। পুজোর সময় অনেক শাড়ি হয়েছে, প্রায় 7-8টা তো হয়েই গেছে, কটা যে পরবে সেটাই হচ্ছে কথা। তো এখন বানাচ্ছিলাম একটু কফি, যেহেতু সারাদিন আমরা খুব ঘোরাফেরা করেছি রোদের মধ্যে, না মাথাটা এখন বেশ ধরেছে, তো 4 জনের জন্য হচ্ছে কফি করলাম খুব স্ট্রং করি। আর এই যে ছেলে আমার এগুলো নিয়ে বসে আছে, কি অত্যাচার যেন, ফ্যান ট্যান অফ করে নিয়ে বসে আছে গরমের মধ্যে সে কখন থেকে। আর রাতে আজকে করেছিলাম ডিম অমলেট করে তরকারি, ডাল তো ছিলই, তো ডিম অমলেট করলাম, কারণ এমনি তো ধরো ডিমের কষা খাওয়া হয়, আজকে একটু অন্যরকম করে করলাম। রেসিপি আর শেয়ার করিনি, সেই তো একই রকম, সবাই মোটামুটি জানোই, অযথা আর ভিডিওটাকে তাই লেন্দি করলাম না। তো এই অমলেটের ঝোলটা মোটামুটি হয়ে গেছে, এখন অমলেটগুলো দিয়ে একটু গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব। তো রান্না মোটামুটি আমার কমপ্লিট, এদিকে ভাতও হয়ে গেছে। তো এখন একটু বসবো, কিছুক্ষণ বাদে খেয়ে নেবো, খিদেও পাচ্ছে এখন। খেয়েছি, তারপরে আজকে এত হাঁটাচলা পড়েছে না, ওখান থেকে এসে ঝটপট করে ওই মিটিংটা জয়েন করলাম, মিটিংটা একটুখানি হলো, তারপর গিয়ে তোমাদের সাথে ওই ভিডিওগুলো শেয়ার করলাম, এই কী কী কেনাকাটা করেছি। নাহলে মা যদি একবার আলমারিতে শাড়িগুলো ঢুকায় না, তখন আর বের করা যাবে না। তো যাই হোক, দেখতে পাচ্ছ কেমন ঝোড়ো কাকের মতো অবস্থা হয়েছে এখন, প্রচণ্ড মানে চোখ মুখ টানছে, মনে হচ্ছে একটু ঘুমোতে পারলে বাঁচি। ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক করো, দেখা হবে আবারও একটা নতুন ব্লগ।